হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল কীভাবে বানাই। তো তোমরা দেখতে থাকো। পাতলা ঝোল করব, খুব বেশি মোটা বা গাঢ় ঝোল করব না, শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো কী কী লাগছে দেখে নাও। তো মাছের ঝোলের জন্য আলু, এদিকে ঝিঙে, এদিকে কিছু কাঁচা লঙ্কা, টমেটো আর আদা পেস্ট করে নিয়েছি, এদিকে কিছু বড়ি। এবার দেখো আমরা কীভাবে করি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি। মাছ ভাজার মধ্যে যতটা তেল লাগে ততটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো তেলটা মোটামুটি আমার গরম হয়ে গেছে। মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাও আমি এবার দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো। এটা কিন্তু দেখো আমার একদম জ্যান্ত মাছ। জ্যান্ত মাছে কিন্তু পেঁয়াজ রসুন একদমই ভালো লাগে না, তাই পেঁয়াজ রসুন আমি কিছুই দেবো না। তো দেখো সব কিছু মাছ একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে মাছগুলোকে আমি তুলে নিয়ে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে কী দিচ্ছি তোমরা স্টেপ বাই দেখো। আশা করছি খুব ভালো লাগবে। এরকমভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারবে। অসুস্থ বাচ্চা বড় সবাই এই রেসিপিটা খেতে পারবে। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছুটা আমি বড়ি দিয়ে দিলাম। বড়ি দিয়ে কিন্তু পাতলা ঝোল খেতে যে কোনো মাছেরই খুব সুস্বাদু খেতে লাগে, বিশেষ করে জ্যান্ত মাছের তো আরও বেশি ভালো খেতে লাগবে। তো দেখো বড়িটা ভালো করে ভেজে করে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ঝিঙেটাকেও দিয়ে দিলাম, যেহেতু ঝিঙে দিয়ে ঝোলটা করছি বলে তাই ঝিঙেটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। তোমরা সবাই জানো ঝিঙে কিন্তু খুব বেশি ভাজে না, ঝিঙে একটু ভাজলেই কিন্তু জল ছেড়ে দিতে হয়। তো দেখো মোটামুটি আমি এবার একটু মৌরি ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু মৌরিটা আগে ফোড়ন দিলাম না, ঝিঙেটা দেওয়ার পরেই কিন্তু মৌরিটা ফোড়ন দিলাম। এরকমভাবে দিলে মৌরিটা পুড়ে যায় না, তাই এভাবে দিলাম। এবার দেখো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। দেখো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু একদম নিরামিষ তাই পেঁয়াজ কিন্তু কিছু দেবো না। তো দেখো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, মশলার মধ্যে আর তেমন কিছু দেওয়া নেই। একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছুকে একসাথে ভালো করে আমি মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে একটু মিশিয়ে নেবো। তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তারপরে আমি বাটা মশলাটা দেবো। তো দেখো এখানে 1 ইঞ্চি আদা, একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, মিক্সিতে বেটে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। তারপরে আমি আলু বড়িটা দেব। তো দেখো অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে লেগে যায় তার জন্য জল দিয়ে দিলাম। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ পর আলু আর বড়িটা দেব। তো দেখো এরপরে আলু আর বড়িটা এই পর্যায়ে দিয়ে দিলাম, কেন আলুটা যেহেতু খুব বেশি ভাজা নেই, হালকা ভাজা রয়েছে। এই পর্যায়ে না দিয়ে আলু সেদ্ধ হতে সময় লাগবে, ঝিঙে সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হবে না, তাই এই পর্যায়ে আলুটাকেও দিয়ে দিতে হবে। তো দেখো মোটামুটি মশলাটা কষে এসে সামান্য পরিমাণে এখন একটু ধনেপাতা দিলাম, পরে আবার একটু দেবো। এখন ধনেপাতা দিয়ে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী করবে। এটা আমি পাতলা ঝোল করছি, খুব বেশি গাঢ় করব না, তাই আমি একটু জলটা বেশি করে দিলাম। তোমরা চাইলে এর থেকে আরও কম জল দিয়েও রান্না করতে পারো। তো দেখো আর অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি মোটামুটি, এবার আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। ফুটে যাওয়া দেখো 10-15 মিনিট পর তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো ঝোল কিন্তু একদম ফুটে গেছে, আলু একদম সেদ্ধ হয়ে এসছে। আর একটু আমি ঝোলটা মারবো। আমি 4টে মাছ করলাম, তোমরা লোক অনুযায়ী পরিমাণ অনুযায়ী মাছ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর এটা আমি রুই মাছে করলাম, কাতলা মাছে করলাম, তোমরা রুই মাছেও করতে পারো। যে কোনো জ্যান্ত মাছে এইরকমভাবে ঝোল করলে কিন্তু খুবই দুর্দান্ত খেতে লাগবে। তো দেখো কয়েকটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি নেড়ে নিচ্ছি। দেখো মোটামুটি ঝোলটা ফুটে এসছে, আর 10 মিনিট ফুটিয়ে আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো মোটামুটি ফুটে এসছে, এবার এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা ফুট দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো। আমি মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাই না, কেন নাহলে মাছ কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে আমাদের বাড়ি কেউ খেতে পছন্দ করে না, তাই মাছ দিয়ে আমি বেশিক্ষণ ফোটাই না। মাছ দিয়ে জাস্ট এক ফোঁটা ফুটিয়ে নেবো, ধনেপাতা দিয়ে দিলাম। এবার ব্যাস আমার একদম গরম গরম ভাতের সাথে এই ঝিঙে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল দুর্দান্ত এক রেসিপি।
তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ কোনো গ্রুপের সাথে লিঙ্কটা প্লিজ দয়া করে শেয়ার করে দেবে। আর একটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। গরম গরম ভাতে কিন্তু এই রেসিপি পেলে আর অন্য কিছু লাগবে না। তো বাচ্চা বড় এইভাবে বানালে সবাই কিন্তু তৃপ্তি সহকারে খাবে। তো এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করো, আমাকে একটা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ।